ধর্ম বদলের নামে নথি জোগাড় আর তার সঙ্গে আঙুলের ছাপ, এসব ব্যবহার করে ভুরি ভুরি সিম কার্ড তোলা হতো। সেগুলো নম্বর পাচার করা হতো পাকিস্তানে। মেমারি থেকে ধৃত 2 পাক গুপ্তচরকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ভারতে থেকে পাকিস্তানের চর, রাজ্য পুলিশের এসটিএফ এর জালে 2 ঘোর শত্রু বিভীষণ রাকেশ গুপ্তা এবং মুকেশ রজক। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জেরায় রাকেশ মুকেশ স্বীকার করেছে, ধর্মান্তরণের নামে তারা নথি ও আঙুলের ছাপ জোগাড় করত। পূর্ব বর্ধমানের মেমারির প্রান্তিক এলাকার আদিবাসীরাই ছিল তাদের টার্গেট। ধর্ম বদলে রাজি করিয়ে তাদের থেকে আধার কার্ড এবং আঙুলের ছাপ নেওয়া হতো। এই নথিগুলো দিয়ে তোলা হতো মোবাইল ফোনের সিম কার্ড, সেই নম্বর পাচার করা হতো পাকিস্তানে। এই সব নম্বর ব্যবহার করে পাকিস্তানে খোলা হতো হোয়াটসঅ্যাপ। এক এক সিমের জন্য 18 থেকে 20 হাজার টাকা করে দেয়া হতো পাক গুপ্তচর রাকেশ মুকেশকে। বছর 5 আগে মেমারির দিঘির পাড়ে ঘর ভাড়া নেয় রাকেশ। কয়েকদিন পরে এই ঘরে রাকেশের সঙ্গে থাকতে শুরু করে মুকেশও। এই সেই ভাড়া বাড়ি, এখানেই থাকতো রাকেশ মুকেশ। ধর্ম বদল করতে যাদের রাজি করাতো তাদের নিয়ে এই ভাড়া বাড়ির ঘরে প্রার্থনা সভা বসাতো রাকেশ মুকেশ। লোক বেশি হলে ভাড়া নিত অনুষ্ঠান বাড়িও। ওরা ওই প্রেয়ার করতো, আমি গিয়ে দেখছি ওই বৃহস্পতিবার ওই একদিন প্রেয়ার করতো, আর ওইখানে একটা লজ ভাড়া করে ওরা প্রেয়ার করতো। পুলিশ জানতে পেরেছে ধৃত রাকেশ এবং মুকেশ হানি ট্র্যাপে পা দেয়। ভারতীয় সিম ব্যবহারের জন্য এক মহিলাকে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। এই মহিলা রাকেশ মুকেশ দুজনের সঙ্গে বন্ধুত্ব করে, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা। এই মহিলাকে কাজে লাগিয়েই রাকেশ মুকেশকে পাক গুপ্তচর হিসেবে কাজ করায় আইএসআই। কিন্তু ভারতীয় সিম ব্যবহারের জন্য কেন এত কিছু? তদন্তকারীদের মতে ভারতীয় গোয়েন্দাদের যাতে সহজে সন্দেহ না হয়, তাই ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে তথ্য পাচার করতে চায় পাকিস্তান। সিম কার্ড পেতে হাতিয়ার ধর্মান্তরণ, প্রান্তিক এলাকার গরিব বাসিন্দাদের টোপ দেওয়া হতো। ধর্ম বদল করলে অনেক সুবিধা পাওয়া যাবে, এই টোপ দিত রাকেশ মুকেশ। এই ধর্মান্তরণের নামে শয়ে আধার কার্ড, আঙুলের ছাপ জোগাড়, সেসব দেখিয়ে মোবাইল ফোনের সিম কিনে পাকিস্তানে পাচার। পশ্চিমবঙ্গে আর কোথাও এভাবে পাক চরেরা কাজ করছে কিনা তার খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। মেমারি থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। নাবালিকা ধর্ষণ খুনে ফাঁসি, অভিযুক্ত 3 জনেরই ফাঁসির সাজা। নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে খুন 2020 সালে। জলপাইগুড়ির রাজগঞ্জে নিখোঁজ নাবালিকা, বাড়ির কাছে সেপটিক ট্যাঙ্কে দেহ উদ্ধার। তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার পুলিশের। অপরাধের 5 বছরের মধ্যে সাজা ঘোষণা জলপাইগুড়ি পক্সো আদালতে। উপযুক্ত রায় দিয়েছে, তাতে আমি খুশি। আমার প্রতিবেশী থেকে আমার ভাই বোন এবং আমাদের রাজ্যবাসী সবাই, গ্রামবাসী থেকে সবাই ভালো হয়েছে। আমরা খুশি হয়েছি, আমার পরিবার খুশি হয়েছে, সবাই খুশি হয়েছি। আমাদের মেয়ের আত্মা শান্তি হয়েছে। খুব নৃশংস ঘটনা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। আজকে আমারও মন শান্তি, আমার মেয়েরও আত্মা শান্তি। আমরা খুব খুশি। এটা একটা ঐতিহাসিক রায়। জলপাইগুড়িতে একসঙ্গে 3 জন আসামিকে ফাঁসির সাজা ঘটনা মহামান্য আদালত তার রায়ে এটা হচ্ছে একটা বর্বরতম ঘটনা বলেছেন, যে এটা নির্মম এবং নিষ্ঠুর একটি ঘটনা, একটা বিরল থেকে বিরলতম ঘটনা। এবং এই কেসে 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছেন এবং সাক্ষ্যের পরে আজকে 3 জনকেই ফাঁসির সাজা ঘোষণা। দেখুন, মনোজিৎ মিশ্রের ঘটনা সামনে আসার পর আমরা মনোজিৎ মডেলের কথা বলছিলাম, বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমের ছবি দেখাচ্ছিলাম, সেই সমস্ত কলেজের ভেতরে কি কি হয় সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি। আরও একটা ভিডিও আপনাদের দেখাবো। এই ভিডিও সোনারপুর কলেজের। ভিডিওয় ছাত্রনেতার অশ্লীল অঙ্গভঙ্গি, আগে ভিডিওটা দেখুন। ছাত্রীর সামনে অশ্লীল অঙ্গভঙ্গি নেতার, মহিলাকে কোলে বসার ইঙ্গিত আরেক নেতার, কলেজের মাঠে বসে গাঁজা বানানোর অভিযোগ।
সোনারপুর কলেজের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে ছাত্রীকে কোলে বসার অশ্লীল ইঙ্গিত। পায়ের ওপর হাত দিয়ে নির্দেশ, ছাত্রীকে কোলে বসার নির্দেশ, কলেজের মাঠে বসে গাঁজা খাওয়া, সবই হয়। ইউনিয়ন রুমে বহিরাগত নেতাদের আনাগোনা। ভিডিও প্রকাশ দক্ষিণ 24 পরগনার জেলা সিপিআইএম এ। সোনারপুর কলেজের ছবি দেখছেন, ভিডিওয়ে ছাত্রনেতার অশ্লীল অঙ্গভঙ্গি। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, ছাত্র রাজনীতির প্রথম ধাপ থাকে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, সেখানে ছাত্র নেতা তিনি কি কারণে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন? এটা তো কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পড়াশোনা করার জায়গা, নোংরামি করার জায়গা তো নয়। একদমই এখানেই প্রশ্ন তোলা হয়েছে এবং এসএফআই এর তরফ থেকে দক্ষিণ 24 পরগনার যে জেলা কার্যালয় রয়েছে কার্যত সেখানে এলসিডি লাগিয়ে এই ভিডিও প্রকাশ করে তারা অভিযোগ করেছেন যে সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম সহ সোনারপুর মহাবিদ্যালয়ের যে কাজগুলি হচ্ছে তা তৃণমূল আশ্রিত এবং তৃণমূলের নেতা কর্মীদের সাহায্যে ছাত্ররা এবং তার সঙ্গে ছাত্র নেতারাই এই অশ্লীল কাজ করে বেড়াচ্ছেন। এই লজ্জা শুধু সোনারপুরের নয়, এই লজ্জা সোনারপুরবাসীর। কারণ এই যে কলেজ গড়ে উঠেছিল, এই কলেজ গড়ে ওঠার সময় প্রচুর মানুষ, তারা কিন্তু প্রত্যেকে এই কলেজ গড়ে ওঠার জন্য তারা অর্থদান করেছিলেন, সেখান থেকে চাঁদা কালেকশন করা হয়েছিল। এই মহাবিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের জীবনের পঠন পাঠন এবং তাদের শিক্ষার মান বাড়ানোর জন্য সেখানে যান। সেখানে ইউনিয়ন রুমের যে ভিডিও প্রকাশ হয়েছে তা নিন্দনীয় এবং শুধু এই নিন্দা কলেজে নয়, কলেজের বাইরে রাজ্যের কাছেও কিন্তু পুড়ছে এই সোনারপুর কলেজের কাণ্ড। একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। আজ সায়ন ব্যানার্জি সহ এসএফআই এর একাধিক নেতৃত্ব তারা সাংবাদিক বৈঠক করে 3টি ভিডিও প্রকাশ করেন এবং সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে একের পর এক যে ঘটনা ঘটে চলেছে সেই ঘটনার যে মাথা নিচু করে দিচ্ছে সোনারপুর কলেজকে। এবং এই কলেজে যারা দায়িত্বে রয়েছেন সরাসরি সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্রর বিরুদ্ধে তারা অভিযোগ করেছেন যে তার হাত রয়েছে এইসব তৃণমূল যারা ছাত্র নেতা রয়েছে তাদের। যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা